অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলার জমিনে এত মুসলমান, এত আলেম ওলামা, এত দিনদার লোক, পরহেজগার লোক আমরা দেখি, এরপরেও এই বাংলার জমিনে আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে গালি দেওয়া হয়, আল্লাহ তাআলা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এটা একটা গোষ্ঠী যাদেরকে আমরা বাউল হিসাবে চিনি, যারা মূলত গান বাজনা করে, মানুষকে দেখায়, আকৃষ্ট করে, ঢোল তবলা বাজায়। শুধু গান বাজাই তাদের মূল পেশা না, তাদের মূল পেশা হচ্ছে মানুষকে মুশরিক বানানো। এজন্য আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যে বাউল সম্প্রদায় আকীদা, বিশ্বাস এবং ইসলামী দৃষ্টিভঙ্গি কি। এই বাউল সম্প্রদায়ে আপনারা হয়তো যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন বা এগুলো দেখেন, আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে এই বাউল সম্প্রদায়ের একজন লোক নাম আবুল সরকার, তিনি আল্লাহ সম্পর্কে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু তাওহীদি মুসলমান তারা সহ্য করতে না পেরে যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহকে যদি গালি দেয়, আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। এই বাউলদের হামলা করলো। আমাদের বাংলাদেশের বড় একজন রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি এই মুসলমানদের বিপক্ষে কথা বলেছেন। আমি বলি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি রাজনীতি করেন, আপনার রাজ্যে আপনি থাকেন, কিন্তু আল্লাহকে গালি দিলে ওই আপনি কষ্ট লাগলো না? আল্লাহ রসুলকে গালি দিলে ওই কষ্ট লাগলো না? যখন ওই বাউলকে গ্রেপ্তার করলো, তার গায়ে হাত তুললো, ওই সাথে কষ্ট লাগলো? আপনি বললেন ধর্ম উগ্রতার কারণে, ধর্মান্ধতার কারণে এই বাউলদের উপর হামলা করা হচ্ছে। তাহলে আপনি কি চান? এর আগে আপনি বলেছেন যে আমরা শরিয়ান চাই না। আপনি চান না চান আপনি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহকে গালি দেওয়ার পরে তারা গালি দিছে, তাদের পক্ষ আপনি কি বানিয়ে দিলেন? আর একজন আছে সুশীল সমাজের লোক, ওই ফরহাদ মাজার, এর একটা নাস্তিক। যখন গাজীপুরে 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো, কোন সুশীল সমাজ মুখ খুলে নাই। এই আবুল সরকার, ফারুক সরকার, এই নাস্তিক যখন আল্লাহকে গালি দিল, রসুলকে গালি দিল, সমস্ত রাজনীতিবিদরা, এই সুশীল সমাজরা কথা বলা শুরু করলো। ওই যে বাংলাদেশে উগ্রবাদ জাগাচ্ছে, আমাকে উগ্রবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, বঙ্গবাদ বলেন, কোনো পরোয়া আমি করি না। আল্লাহকে যদি গালি দেয়, আমি বাঁচি আর না বাঁচি, তাকে দুনিয়াতে আমি রাখবো, এটা আপনারই দায়িত্ব। যদি সরকার না করে, সরকারের দায়িত্ব। সরকার যদি না করে, কোনো চুরিচিটা করে ফেলে, সে কোনো গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আউল ফাউল বাউলদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আমি কারো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে চাই না। আমার কাছে প্রশ্ন লাগছে, দেশের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের কথা হবে মানুষের পক্ষে, ইসলামের পক্ষে। এটা বাংলাদেশ ইসলামের দেশ। এখানে যদি কোনো ব্যক্তি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, সে যতই কৌশল করুক আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুক, সে বাংলাদেশে থাকার অধিকার থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাদিউ বিল আমালি ফিতানান কাকিতা'আন লাইলিল মুজলিমি, তোমরা অন্ধকার রজনীর মতো কঠিন অন্ধকার আসার পূর্বেই তোমরা আমলে অগ্রগামী হয়ে যাও, দ্রুত আমল করে নাও। কেননা এমন একটা সময় আসবে যে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মুমিন থাকবে আর বিকাল বেলা সে কাফের হয়ে যাবে, অথবা সে বিকালে মুমিন থাকবে আর সকালবেলা কাফের হয়ে যাবে। এটা কিভাবে? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা নির্মাণ করি, মাদ্রাসায় পড়াচ্ছি, মাদ্রাসায় পড়তেছি, তাবলীগ করি, দাওয়াতের কাজ করতেছি, দিনই কোনো ওয়াজ মাহফিল হলে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেছি। তাহলে আমরা সকালে মুমিন হয়ে থাকব, বিকালে কাফের হয়ে যাব, আর বিকালে মুমিন থাকবো, সকালে কাফের হয়ে যাব। এর অর্থ কি? হাদিসের মধ্যে এর ব্যাখ্যা অনেক আছে, আমি অল্প কিছু কথা আপনাদের শোনাব ইনশাআল্লাহ। আমাদের পরিবেশটা এমন হবে, আমি
ইমান আনার জন্য একটা মজলিসে গেলাম, সেখানে ওয়াজ নসিহত শুনবো, দ্বীনের কথা শুনবো, এই জন্য কোথায় গেলাম। সেখানে গিয়ে আমি এমন বক্তব্য শুনলাম, যে এই বক্তব্য আমি বিশ্বাস করার কারণে আমার ইমানটা চলে গেল। সকালে আমি ঘুম থেকে যখন উঠলাম, ফজরে নামাজ পড়লাম, নামাজের পরে আমি যখন বাজারে বিভিন্ন মজলিসে কোনো রাজনৈতিক বক্তব্য শুনলাম, তাদের থেকে এমন কোনো বক্তব্য আমি শুনলাম যে বক্তব্য শোনার এবং বিশ্বাস করার কারণে, অথবা ওই দলের প্রতি আমার অধিক মোহাব্বত থাকার কারণে আমি আমার ইমান হারা হয়ে বসে থাকলাম। এরপরে দেখা যায় বর্তমান জন এটা বোঝা আরো অনেক সহজ। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে, এর মানে কি? এটা আমরা যে এদিক থেকে বুঝি, আমি ইশারে নামাজ পড়ে ঘুমিয়ে থাকলাম, সকলে দেখতেছে যে মাশাআল্লাহ ইশারে নামাজ পড়ে আসছে, ঘুমিয়ে আছে। মোবাইলের মধ্যে এমন এমন জিনিস সে দেখতেছে, গুনাহের কাজ করতেছে, যে গুনাহের কাজ করে সে নিজেকে আনন্দ বোধ করতেছে, খুশি হচ্ছে, এ কারণে তার ইমান চলে যায়। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ জমানাটা এমন একটা জমানা হবে যে জমানার মধ্যে মানুষের ইমান রাখা এই পরিমাণ কষ্ট হবে, যেমনিভাবে মানুষের হাতে জ্বলন্ত আগুনের আঙ্গার রাখা কষ্ট। এর মানে হচ্ছে আমাদের হাতে এসে বলবে যে এই হাতে আগুনের আঙ্গার রাখবা নাকি তোমরা ইমান রাখবা, এমন বলবে নাকি? বিষয়টা এমন নয়। পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থান এমন হবে যে কোন সময় যে আমার ইমান চলে যায়, কিভাবে চলে যায়, আমার কোনো খবরই নাই। ইমান কখন চলে যায় আমরা কোনো খবরই পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বাউল সম্প্রদায়ে আপনারা হয়তো যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন বা এগুলো দেখেন, আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে এই বাউল সম্প্রদায়ের একজন লোক নাম আবুল সরকার, তিনি আল্লাহ সম্পর্কে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, আল্লাহর উপরে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলাকে তিনি অভিযোগ করতেছেন। কি বলছেন আমি বলবো একটু পরে, কিন্তু আগে এই বাউল এরা কোথা থেকে আসলো, আমি নেট ঘেটে অনেক কষ্ট করে একারে করে ছাপায় নিয়ে আসছি, যাতে করে তাদের আকীদাগুলো কি কি এটা আমরা জানতে পারি। এটা আমাদের জানতে হবে কেন এই বাউল গান, বাউলরা আল্লাহর নামও নেয়, এরা আমাদের আশেপাশেই থাকে, রাত 1টা 2টা পর্যন্ত তারা এই গান করে। আপনাদের শুনছেন কিনা? আমি যখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় আমি শুনছি নদীর ওপারে এই দিকটা, আর বিভিন্ন জায়গায় দেখা যায় রাত গভীর রাতে যখন রাত 1টা বাজে বা 12টা বাজে, তখন তাদের মূল আসর জমে। কারণ আছে এগুলোর, কেন তাদের এই আসরগুলো এত রাত্রে জমে? তারা গান গায়, মানুষকে গান শোনায় এবং আলেমদের প্রতি তারা কঠিন বিদ্বেষ পোষণ করে। এবং যেহেতু মানুষ আলেমদের থেকে দিন নেয়, তাদের থেকে দিন শেখে, আলেমদের প্রতি যারা বাউল ভক্ত, এই লালন ভক্ত, তারা আলেমদের ব্যাপারে খুবই কঠিন, এরা আসাবিয়াতু ফিল লালন, অর্থাৎ এই লালনের ক্ষেত্রে, এই বাউলের ক্ষেত্রে তারা অনেক কঠোর পক্ষপাতিত্ব করে। এই বাউল, এটা আমরা মনে করতে পারি যে সে তো আমাদের সমাজের লোক, সেও মুসলমান। বাউলটা কিন্তু মুসলমান না। আপনারা জানেন বাউলরা যে মুসলমান না, বাউল একটা স্বতন্ত্র ধর্ম। এরা নামাজ পড়ে না, এরা জানাজাও পড়ে না। সামাজিক যে বিবাহ শাদী আছে, এই বিবাহ শাদী তারা করে না। তারা কি করে এটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো ইনশাআল্লাহ। বাউল এটা মূলত প্রাচীন এই যে একজন লেখক, তার নাম হচ্ছে আনোয়ার করিম, তিনি বাংলাদেশের বাউল সম্পর্কে বিভিন্ন কথা লিখেছেন। তিনি লিখছেন, প্রাচীন প্যালেস্টাইন এর রাজসামরায় বাআল নামের একটা গোষ্ঠী, এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তির উপাসনা পূজা মানুষ করত। এই ব্যক্তির ব্যাপারে তাওরাত
ইনজিল, জাবুর এবং কোরআন মাজিদ সহ সমস্ত ধর্মেই এই ব্যক্তিকে নিন্দা করা হয়েছে। এরা মূলত সাধনা করে, নিজের শরীর, দেহ এবং মন নিয়ে চিন্তা করে। এই দার্শনিক, আপনারা হয়তো জানবেন, দার্শনিক যারা সব কিছু নিয়ে চিন্তা গবেষণা করে, কিন্তু চিন্তা গবেষণা করতে গিয়ে নিজের ঈমান আর খুঁজে পায় না। হয়তো সবগুলো বলা সম্ভব হবে না। এদের মূলত এরা এই বাউল ধর্ম এই ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচলন হয়, যেহেতু এটা গান, মানুষ গান শুনতে পায়। দেখা যায় ওই যে না, যারা আইসক্রিম বিক্রি করে অথবা বিভিন্ন সময় এই যারা মোবাইল আছে, মোবাইলের ভিতরে বাউল গান ছাড়ে, শোনে, আর সে নামাজ কালাম পড়ে না। এরা মনে করে যে আমরা জান্নাতের চৌরাস্তায় গিয়ে বসে আছি। এখানে বাংলাদেশের যে বাউল আছে তাদের একটা আকীদা হচ্ছে সর্বস্ববাদ। সর্বস্ববাদ হচ্ছে তারা মানুষের পরমাত্মা, মানুষের যে আত্মা আছে, তারা এই আত্মা নিয়ে, এই আত্মাকেই তারা প্রভু বলে, আল্লাহ বলে। আর একটা তারা আমাদের নবী সম্পর্কে তারা ধারণা করে। তাদের আর আকীদা হচ্ছে হুলুল আকীদা। হুলুল এটা আরবি ভাষা, এটা যারা মাদ্রাসা করছে এরা বুঝবেন। আমরা সাধারণত একটা উদাহরণ দিয়ে বোঝানো চাই, সেটা হচ্ছে আমি যখন বাড়িতে মেহমান আসে, চিনি, লবণ, পানি এরপরে একসাথে করে আমরা লেবু সহ একটা মিক্স করি। চিনিও আলাদা ছিল, পানিও আলাদা ছিল, লবণ আলাদা ছিল, লেবুও কি ছিল, আলাদা ছিল। যখন প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় ছিল, আমরা নাম দিতে পারতাম, এটা লেবু, এটা চিনি, এটা পানি, এটা লবণ। এই 3-4টা যখন একসাথে মিক্স করা হয়, মিক্স করতে করতে একটা পর্যায়ে এমন হয়, এটা কোনটা লেবু, কোনটা পানি, কোনটা চিনি, কোনটা লবণ, এটা পার্থক্য করা, এর ভিন্ন একটা নাম হয়। এই নামকে আমরা কি বলি? শরবত। আমরা কি বলি? এই হুলুল আকীদা, এটা বাউলরাও পোষণ করে এবং বাংলাদেশে কিছু সুফিবাদ যারা আছেন তারাও এটা পোষণ করে। আর মানে হচ্ছে এখানে তাদের ধারণা হচ্ছে, আমরা বিভিন্ন সময় গজল শুনি, মোহাম্মদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এ গলায়। তারা এই গানগুলো বলে। তারা, আমরা যদি আমাদের নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আহাদ। তার মানে কি? আল্লাহ তাআলা এক। আমরা সূরা ইখলাসের মধ্যে পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ সমস্ত জিনিস থেকে অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই আর কাউকে জন্ম দেনও নাই। জন্ম দেওয়া আর সৃষ্টি করা এই দুইটা জিনিস কিন্তু ভিন্ন, এটা বুঝতে হবে। জন্ম হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, ছেলে এবং মেয়ের মাধ্যমে, নারী এবং পুরুষের মাধ্যমে। একটা গাভী আছে আর একটা ষাঁড় আছে, এর মাধ্যমে একটা বাচ্চা জন্ম হয়। একটা পুরুষ আছে, একটা মহিলা আছে, বৈধ বিবাহ হলে এদের মধ্যে বাচ্চা জন্ম হয়। এটা হচ্ছে জন্ম। আর সৃষ্টি মানে হচ্ছে এটা কিছুই ছিল না, এর থেকে বানানো। এই বাউলরা আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আহাদ, আর আমাদের নবীর নাম হচ্ছে আহমদ। আমরা বলি আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। এই আহমদের আমাদের ইসলামী আকীদা হচ্ছে আল্লাহ তাআলার কেমন, এটা আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ তাআলা আল্লাহর শান অনুযায়ী আছেন, আল্লাহর মান অনুযায়ী আছেন। আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা আল্লাহ তাআলাকে পরিমাপ করতে পারবো না। এই বাউল সম্প্রদায়ের আকীদা হচ্ছে যে আল্লাহ এবং নবী কি একজন। আল্লাহ যেই, নবীও সে। তারা গান করে যে নবী সেই তো রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। এটা কাদের গান? বাউলদের গান। বাউলরা বলে নবীও যে, রাসূল সে,
আর খোদাও কি সে? স্রষ্টা আর সৃষ্টি সমান হতে পারে? আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা, পুরা পৃথিবীর স্রষ্টা, সমস্ত মাখলুকের স্রষ্টাকে আল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তিনি কি সৃষ্টি মাখলুক? এই বাউলদের ধারণা হচ্ছে আল্লাহ এবং রাসূল এক। তারা বলেন যে আল্লাহ এই মুহাম্মাদের রূপ ধরে দুনিয়ার বুকে আগমন করেছেন। আহাদে আহমাদ, মানে আহাদ যে আহমদ, সে আহাদের সাথে যদি মিম যুক্ত করা হয় তাহলে হয়ে যায় কি আহমাদ। মানে আল্লাহ নিজের কোনো অস্তিত্ব নাই, যেটা আমি আগে বলছিলাম যে হলুল আকিদা। যখন আমরা চিনি পানি আর লেবু একসাথে মিলাইলাম, এটা শরবত হয়ে গেল। এরা মানুষকে, মানুষের অন্তরকে বলে এরাই আল্লাহ। নিজেকে কি মনে করে? আমার কথা মনে হয় বুঝেন নাই। বাউলরা নিজেকে কি মনে করে? নিজেদেরকে আল্লাহ মনে করে। অর্থাৎ যেহেতু আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর হুকুম মানতে মানতে আমরা যেমন ওই চিনি পানি লাটলাতে একটা পর্যায়ে একটা শপথ হয়ে যায়, তারাও ওই জিকির করতে করতে আল্লাহর সাথে একাকার হয়ে যায়। কোনটা আল্লাহর কোনটা বান্দা এগুলো কোনো পার্থক্য করা যায় না। এটা হচ্ছে বাউলদের আকীদা। বাউলরা তারা সর্বস্ববাদী, অর্থাৎ তারা ওই তাদের আল্লাহ, নবী, কৃষ্ণ, ব্রাহ্মণ, পরমাত্মা এই সবগুলোকে কি মনে করে? এক মনে করে। আর মানে হচ্ছে এই বাউলদের কোনো ধর্ম নাই। বাউলদের কি নাই? তবে বাউলদের কালেমা আছে, বাউলদের নবীও আছে। বাউলদের নবী হচ্ছে লালন ফকির। আপনারা কি এর ইতিহাস জানেন? আমি সংক্ষিপ্ত বলি। লালন ফকির ইতিহাস না জানলে আমরা বাউলের যে মূল ফেতনা এটা বুঝতে পারবো না। লালন ফকির মূলত কুষ্টিয়ায় ওদিকে একটা জায়গায়, তিনি তার ব্যাপারে দুইটা মতভেদ আছে। আমি এগুলো নোট করে নিয়ে আসছি যাতে করে আমাদের বুঝতে সমস্যা না হয়। বাউলরা মূলত এই লালন শাকে কঠিন ভক্ত, মানে এর কঠিন পক্ষপাতিত্ব করে। আপনারা যারা এবছর দেখেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এরা বৈঠক করছে বাউলদের থেকে। এই লালন ফকির যে মানে মাজার আছে, এটা হচ্ছে কুষ্টিয়ায়, সেখান থেকে লোক আসছে। তারা সেখানে গাঁজা খাওয়ার অনুমতি চাইছে। বলা হচ্ছে যে না, গাঁজা খাওয়ার অনুমতি দেওয়া হবে না। যদি গাঁজা খাওয়ার অনুমতি দেওয়া না হয়, আমাদের এই দরবারে 10 জন লোকও আসবে না। এটা আমি বলবো যে এরা গাঁজা খাওয়া এটা তাদের ইবাদত। এই লালন শাহ মূলত একটা দুইটা মত আছে। কেউ বলছে তার বাবা ছিল দরিবুল্লাহ, মা ছিল আমেনা খাতুন। আর একটা মত যেটা আমরা সচরাচর জেনে থাকি সেটা হচ্ছে লালনের বাবার নাম ছিল মাধবকর আর মায়ের নাম ছিল পদ্মাবতী। তিনি ছোটবেলায় বিবাহ শাদী করছেন। বিবাহ শাদী করার এক পর্যায়ে সংসার উপার্জন করতে হবে, এজন্য এলাকার আরো কিছু লোকের সাথে তিনি অন্য এলাকায় গেছেন অর্থ উপার্জন করার জন্য। এগুলো খেয়াল করে শুনতে হবে। আমরা যে শুধু মসজিদে চিল্লাচিল্লি করি, মানুষকে বয়ান করি, আর এই ফেতনা বাজরা সারাদিন কষ্ট করি, আমরা একটা কথা শুনে মানুষের ইমানগুলোকে ধ্বংস করে দেয়। এটা আমাদের জন্য আক্ষেপ, আমাদের অন্তরে ব্যথা লাগে। একটা মানুষ যদি মুসলমান থেকে কাফির হয়ে যায়, যেই লোকটা ইমাম সাহেবকে খানা খাওয়াচ্ছে, ইমাম সাহেবের বেতন দিচ্ছে, ইমাম সাহেবের খোঁজ খবর নিচ্ছে, দেখতে সালাম দিচ্ছে, দেখা যায় এই লোকটাই বাউল হয়ে নিজের ইমান হারা হয়ে বসে আছে। এই লোকটা আমার জন্য এত কষ্ট করতেছে, তার জন্য তো আমার মায়া লাগবে না? আপনারা কি বলেন? অবশ্যই মায়া লাগবে। আপনাদের কাছে আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সর্বস্ববাদ, এই বাউল ধর্ম, যারা মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, সাহাবীদের বিরুদ্ধে নবীদের কটূক্তি করে, এদের ব্যাপারে আমাদের জানতে হবে। এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নাইলে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা একেবারে কঠিন অন্ধকার রজনীর মতো অমাবস্যার রাত্রে যখন নিজের হাত নিয়ে দেখতে পায় না, এমন ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নয়তো আমরা পরকালে কোনো জবাবদার কিছুই থাকবে না। এই বাউল যে লালন শাহ,
তিনি যখন বাড়ি থেকে চলে গেলেন, আগে অনেকের এই কুষ্ঠরোগ হইত, এই লালনেরও কুষ্ঠরোগ হইল। কুষ্ঠরোগ হওয়ার পরে এই লালন শাহ এখান থেকে বাড়িতে আসার পথে তার সঙ্গে আর দুজন সঙ্গী ছিল, তারা দেখলো যে লালন কিন্তু আর বাড়ি নিয়ে যায়, এই কুষ্ঠরোগ কিনা আমাদেরও ছড়ায়। তারা ওই কলা গাছ কেটে একটা ভেলা বানাইয়া নদীতে ভাসাই দিল। ভাসাই দেওয়ার পরে এই লালন ভাসতে ভাসতে একটা মুসলমান পল্লীতে গেল। সেখানে এক মহিলা মুসলমান, তিনি তাকে দেখলেন, তার সেবা করলেন। এই লোকটা সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে কিছুদিন সেখানে থাকলো, সুস্থ হয়ে বাড়ি গেলেন। এলাকার লোক জানলো যে এই লোক তো মারা গেছে কুষ্ঠরোগ হয়ে, আর কুষ্ঠরোগ জ্বর হয় সে তো আর বাঁচে না, সে তো মারা গেছে, সে জীবিত কিভাবে হলো? পুরা মানুষের ভিড় হয়ে গেল। যারা ধর্মীয় নেতা হিন্দুদের, এরা আসলো, তুমি কোথায় ছিলে? তোমাকে কে সেবা করলো? কে তোমার আদর যত্ন করলো? বললো অমুক পল্লীর মুসলমানরা আমাদের কাছে। তুমি যেহেতু মুসলমানদের পল্লী থেকে আসছো, তুমি আর আমাদের ধর্মের মধ্যে নাই। এই হিন্দুরা তাকে তাড়িয়ে দিল। এই লালন শাহ দেখলো যে মুসলমান হিসেবে থাকার কারণে আমাকে হিন্দুরা তাড়িয়ে দিল, আর আমি তো মুসলমানও না। তিনি সব ধর্ম বাদ দিয়া নিজের শরীর নিয়ে চিন্তা করতে লাগলেন, আধ্যাত্মিক সাধনা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি বিভিন্ন গান লেখলেন। আপনারা হয়তো শুনেছেন, হাসার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, এই গান শোনেন না আপনারা? 8 কুঠুরি 9 দরজা, এই গানগুলো তারা গায়। তারা এই গান গায় কিন্তু আল্লাহকে চেনে না। এই লোকগুলো কোনো ধর্ম নাই। তাদের ধর্মের মূল ইবাদত কি জানেন? তাদের ধর্মের মূল ইবাদত হচ্ছে পরকিয়া করা। পরকিয়া কি? আমরা যেমন মুসলমানরা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, বিভিন্ন ইসলামিক আচার অনুষ্ঠান আমরা করে থাকি, তাদের ধর্মে কোনো বিবাহ নাই। তারা নামাজও পড়ে না, তাদের কোনো জানাজাও হয় না। এই বাউল আপনাদের আমাদের আশেপাশে অনেক আছে। এই বাউলরা এরা মূলত কোনো ধর্মই মানে না, তবে এরা কালেমা পড়ে। এদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। রসুল কারে মানে? লালন ফকিরের নাম শোনেন নাই? এই লালন ফকির তারা কি মানে? নবী মানে। আর লালন কোনো ধর্ম ছিল? লালনের কোনো ধর্মই নাই। সে একজন নাস্তিক, সে আল্লাহকেও বিশ্বাস করে না। সে মানুষের কাছে বিভিন্নভাবে গান গাইতো আর অর্থ উপার্জন করতো। তারা তাদের এই বাউলদের ধর্মে একটা হচ্ছে যে এরা এখানে, আমি মোটামুটি সবগুলো করে নিয়ে আসছি, সব হয়তো বলা সম্ভব হবে না। বাউলদের যে ধর্ম, তাদের 1 নম্বর ধর্ম হচ্ছে যৌনাচার করা। তারা এই পরকিয়া প্রেম যেটা আমরা বলি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি লালন ভক্ত হয়, সে যদি ওই বাউলের মুরিদ হয়, তাহলে তার শর্ত হচ্ছে তার স্ত্রীকে বাউলের কাছে দিয়ে আসতে হবে। একজনের কাছে দিলে হবে না। ওই যত বাউল নেতা আছে, পীর আছে, ওই বাউল পীরদের কাছে তার স্ত্রীকে দিয়ে আসবে এবং তারা ওই তার স্ত্রীকে ভোগ করবে। এরপরে তারা মনে করবে যে যখন এই বাউলরা তার স্ত্রীকে ভোগ করলো, তার মানে তার আত্মা শুদ্ধ হইল, সে এখন মোটামুটি সব দিক থেকে নিরাপদ থাকবে। তাদের রোগ মুক্তির জন্য খাবার আছে। তারা এই এক পদের খাবার খায় রজ। রজ বলা হয় কুমারী মেয়েদের প্রথম যে মাসিক হয়, এই মাসিকের রক্ত আছে, এটা যদি খায় তাহলে তারা মনে করে তাদের সমস্ত অসুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবং তারা এই রোগ মুক্তির জন্য আর একটা কাজ করে, সেটা হচ্ছে প্রসাদ এবং মহিলাদের যে স্তনের দুধ, এরা একসাথে মিক্স করে খায়। আর একটা হচ্ছে তাদের প্রেম ভাজা। এই প্রেম ভাজাটা হচ্ছে তারা সর্বরোগ থেকে মুক্তির জন্য পায়খানা, পেশাব, দুধ, দধি এবং মহিলাদের এই আজে বাজে রক্ত যে আছে, এগুলোকে একসাথে মিলিয়ে তারা পান করে। তারা মনে করে আমাদের আর কোনো রোগ ব্যাধি হবে না। এরপরে তারা তাদের মেয়েদেরকে এই বাউলদের কাছে দিয়ে আসে এবং তাদের স্ত্রীদেরকেও বাউলদের কাছে দিয়ে আসে। আমি যে কথা বলি, একথার ভিত্তি কি? একজন আইনজীবী তিনি লিখেছেন
যে তার কাছে একজন মহিলা আসছে বিচারের জন্য। তিনি বলতেছেন যে আমার স্বামী একজন ব্যাংকার, তিনি ব্যাংকে চাকরি করেন, তিনি এই বাউল অর্থাৎ লালন ভক্ত। তিনি যেহেতু লালন ভক্ত, তার সাথে আমি কি হয়েছি, লালন ভক্ত হয়েছি। এ কারণে আমাকে এ পর্যন্ত প্রায় 40 থেকে আরো ঊর্ধ্বের লোকের সাথে রাত্রি যাপন করতে হয়েছে। কিন্তু আমার একটা মেয়ে আছে, সে কলেজে পড়ে, এই মেয়েটা এখনো বিবাহ শাদী দেই নাই। আমার স্বামী যে লালন ভক্ত, সে আমার মেয়েকে এই বাউলদের কাছে দিয়ে আসতে চায়। আমি অনেক নিষেধ করছি, কিন্তু সে আমার কথা শোনে না। এজন্য আজকে আমি আইনের আশ্রয় দিতেছি। এই হচ্ছে কি বাউল ধর্ম। আরো অনেক কঠিন কথা আছে যেটা মুখে উচ্চারণ করা কিনা সম্ভব না। এরা জেনা করাকেই মনে করে এটা সর্বোচ্চ ইবাদত, এবং কি তারা জেনার চূড়ান্ত পর্যায়ে থাকে তখনই নাকি তাদের একেবারে আল্লাহর সাথে একেবারে কঠিন মুহূর্ত পার করে। এটা তাদের আকীদা। এই বাউলরা বাংলাদেশের বুকে কি করতেছে? আমাদের এই বর্তমানে যে বাউল আবুল সরকার, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাসের ব্যাখ্যা করতেছেন। আপনি হয়তো ভিডিও দেখছেন কিনা জানি না। কোরআনে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই সূরা এটা এবং সূরাতুল ফালাক, এই দুইটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আপনি হয়তো জানেন আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছিল। জাদু করার পরে আল্লাহ রসুলকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা দুইটা সূরা নাযিল করেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই কুল আউযু বিরাব্বিন নাসের অর্থ কি? আমরা অর্থটা আগে জানি। কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন আমি মানুষের প্রভুর কাছে সাহায্য চাচ্ছি। মালিকিন নাস, যিনি মানুষের কি প্রভু, মালিক। ইলাহিন নাস, তিনি মানুষের প্রভু। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় চাইতেছি। খান্নাস মানে এই শয়তানের খারাপি অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যিনি এই যে শয়তান মানুষের অন্তরে গিয়ে কি করে, ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান মানুষের থেকে হবে অথবা কি হবে, জিন থেকে হবে। এই বাউল আবুল সরকার তিনি ব্যাখ্যা করতেছেন আল্লাহ তো নাচতে বলছে, গান বাজনা জায়েজ নাই। কে বলছে? কোন মৌলবী বলছে জায়েজ নাই? আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সব জায়গায় নাচের কথা আছে। কি বলছে? ডান্স নাই। এটা কি এটার অর্থ? নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এরা শুধু এটাই বলে না, আমি অনেকগুলো লোক পেয়েছি, সব বলা সম্ভব হবে না। একজন আলেম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয় তিনি নাকি গান করছেন। এই বাউলটা বলে, এরা বলে যে গান বাজনা হারাম। এটা কোথায় আছে? কোরআনে স্পষ্ট আয়াত আছে, যে হোক আমি এখন এটা বলবো না। এরা বলে যে এক বুজুর্গ তিনি বলছেন তোমরা গান বাজনা করো, তোমাদের সাথে আমি যাবো না। তাদের সাথে গেলেন, এরা করলেন কি, বুজুর্গ আসবে, এই জন্য ওই গান, ঢোল, তবলা, একতারা, এই হারমোনিয়াম, গিটার যা আছে এই সবগুলো 7 হাত মাটির তলে গাইরে রাখলেন। আর ওই বুজুর্গ আসলেন। আসার পরে যখন জিকির শুরু হইল, একেবারে ওই 7 হাত মাটির নিচ থেকে ওই ঢোল তবলা বাজা শুরু করে দিল। তখন তারা গান কইল, আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। খাজায় গান গাইছে, এই কারণে আসমান কাঁপছে, জমিন নাচছে, বরফের আব্দুল কাদের জিলানী তিনি ঘেমে গেছেন। আর অনেক কিছু বলে। এই হচ্ছে তাদের গান জায়েজ হওয়ার কি দলিল। এমন ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটে যে আসমান কাঁপছে, জমিনে ভূমিকম্প হয়? এটা আমাদের গুনার কারণে হয়, এটা এই গান না বাজানোর কারণে হয় না। এরপরে এরা আল্লাহ রসুলের যে মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে কথা বলে যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবাইকে দাওয়াত দিলেন আরবের। যেহেতু তার স্বামী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, তিনি সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেশি একটা সম্পদশালী ছিলেন না, গরিব ছিলেন।
আর তার পোশাকও যেহেতু একটু দুর্বল, তাকে দাওয়াত দেন নাই। এরা ওই সুরে সুরে মিলিয়ে কয় যে যখন আল্লাহ রসুল আসলেন দাওয়াতে জিয়াফতে, তখন আইসে দেখলেন সমস্ত ভাতগুলো ছাই হয়ে গেছে। এই কথাগুলো যে মিথ্যা বানানো, এটা এমনিতেই বোঝা যায়। আল্লাহ রসুল কি ভাত আর ডাল খাইছেন? আপনারা কি বলেন? আরবে যারা গেছেন, সৌদি আরব ছিলেন, এরা কি ভাত ডাল খায় না গোস্ত রুটি খায়? খেজুর গোস্ত রুটি খায়। আর এই বাউলটা বানাইছে সব ভাত কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। আল্লাহ রসুল কেন এনকাম হইলো? আমি ফাতেমাকে দাওয়াত দিলে কেন দাওয়াত দিলে? সে গরিব, তাকে কেন দাওয়াত দিব আমরা? তুমি তাড়াতাড়ি দাওয়াত দাও, না হলে তোমার এই সমস্ত মেহমান কষ্ট পাবে। সঙ্গে তাকে দাওয়াত দিলেন, তিনি সেরা পোশাক করে আসলেন। ওই সেরা পোশাক জান্নাতি পোশাক হয়ে গেল, আবার সমস্ত খাবার ঠিক হয়ে গেল, সবাই খেয়ে দিয়ে চলে গেল। এটা আল্লাহ রসুলের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এই বাউলরা দেয়। সাহাবীদের অভ্যাস ছিল, একটা ছাগলের মাথা এ ঘরে আসছে, তিনি মনে করতেছে আমার থেকে তার প্রয়োজন বেশি, তাকে দিয়ে দিচ্ছেন। তিনি মনে করতেছে আমার থেকে তার প্রয়োজন বেশি, তাকে দিয়ে দিচ্ছেন। এভাবে ঘুরতে ঘুরতে ওই প্রথম ব্যক্তির ঘরে আবার আসতেন। এই সাহাবী তারা নিজের স্ত্রীতে তালাক দিয়ে অন্য সাহাবীকে দিয়ে দিচ্ছেন, নিজের জমি ভাগ করে আনসারীদের মুহাজিরকে দিয়ে দিচ্ছেন। তাদের ব্যাপারে বলা হয় তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেন নাই। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের ঈমান হারা করে এই বাউল গোষ্ঠী। তবে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, বর্তমানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই বাউল বলতেছেন আবুল সরকার, যে আজ থেকে নয়, এই বাউল আজ থেকে এরকম প্রোপাগান্ডা চালায়। আমি যখন ছোট ছিলাম, আমাদের বাজারে এক বাউল আসছে গান গাওয়ার জন্য। সে গান করতেছে, আপনারা জানেন না যে আব্দুল কাদের জিলানী বরফি অজু ছাড়া যদি তার নাম নেয় শরীর থেকে 3টা পশম পড়ে যায়। আপনারা শুনছেন এগুলো? এগুলো শোনেন নাই? আমি তো শুনছি, আমি শুনতেছি যে কি কর বলে যে আল্লাহর নাম লইলে 1 গাছ পশম পড়ে না। এখন বড় কেটা পশম পড়ে যে আব্দুল কাদের জিলানীর নাম লইলে, আর আল্লাহর নাম নিলে পশম পড়ে না। আল্লাহ এখানে ভুল করলো না? কি শিখাইলেন? বাউলরা কি শিখায়? যে আল্লাহ নাউজুবিল্লাহি তাআলা ভুল করছে। এই বাউলরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় গান বাজনা করে মানুষকে দৌনচার হচ্ছে টোটাল ইবাদত। তাদের একজন এই শিল্পী হাসিনা সরকার, এই বিগত সরকার না, তার নামে হাসিনা সরকার, সে বলতেছে এই বাউলরা যারা মহিলা বাউল শিল্পী আছে এদেরকে তাদের বিছানায় না গেলে গান গাইতে দেয় না। যে কোনো ধর্ম আছে, সমস্ত হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, সব ধর্মে এই জেনারা বিচার কি নিষিদ্ধ, অবৈধ। কিন্তু এই বাউল ধর্মে এইটাই কি তাদের ইবাদত। আরো অনেক কাহিনী আছে। এই বাউলকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা কি মনে করেন আমরা মুসলমান, তার মানে পাগড়ি পরে মসজিদে নামাজ পড়বো, আমাদের আল্লাহকে রসুল গালি দিবে, তারা ওদিকে আনন্দ উল্লাস করবে, আমরা এখানে বসে মোনাজাত করবো? আপনারা কি বলেন? যে মুসলমান যুবক তার গায়ে ইসলামী রক্ত, আল্লাহর অপমান, আল্লাহ রসুলের অপমান কোন মুমিন সহ্য করতে পারে না। এই বাউল আবুল সরকার সে আল্লাহর কথা বলতেছে যে আল্লাহর কথার কোনো আগামাথা পাইলাম না, আল্লাহর কথার কোনো আগামাথা নাই, এর কি জীবিত রাখা উচিত? মুসলমানরা এটা কথা শুনলো, আবার বলল যে আল্লাহ আসলে একটা হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসগুলো বলছে আল্লাহ, আল্লাহ রসুল, আর সে বলতেছে কি বলছে? আল্লাহ বলছে। তার মানে কোনো জ্ঞান নাই। ভাই পর্যন্ত পড়াশোনা করছে, আমি আর জীবনী ঘাটছি, ভাই পরে ফেল করছে, না ইসলামী কোনো জ্ঞান আছে না অক্ষরিক কোনো জ্ঞান আছে। এই লোকটা বয়াতি হয়ে কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করে মানুষকে শুধু যৌনতা আর অবৈধ প্রেম শিখাচ্ছে। সে মানুষকে শিখাচ্ছে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই। এটা বলতেছে হয় এক মুখ যদি 2 কথা বলে, এটা মুখ হইল না পাশা হইল। আল্লাহর সামনে দিয়ে কথা কেউ বলে একটি জীবন রাখা উচিত। আর এটা এই দায়িত্ব সরকারের, সরকার তাকে শাস্তি দিবে, সরকার তাকে গ্রেপ্তার করছে। কিন্তু তাওহীদি মুসলমান তারা সহ্য করতে না পেরে যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহকে যদি গালি দেয়, আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। এই বাউলদের হামলা করলো। আমাদের বাংলাদেশের বড় একজন রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি এই মুসলমানদের বিপক্ষে কথা বলেছেন। আমি বলি ফখরুল ইসলাম সাহেব, আপনি রাজনীতি করেন,
আপনার রাজ্যে আপনি থাকেন, কিন্তু আল্লাহকে গালি দিলে ওই আপনি কষ্ট লাগলো না? আল্লাহ রসুলকে গালি দিলে ওই কষ্ট লাগলো না? যখন ওই বাউলকে গ্রেপ্তার করলো, তার গায়ে হাত তুললো, ওই আপনি কষ্ট লাগলো? আপনি বললেন ধর্ম উগ্রতার কারণে, ধর্মান্ধতার কারণে এই বাউলদের উপর হামলা করা হচ্ছে। তাহলে আপনি কি চান? এর আগে আপনি বলেছেন যে আমরা শরিয়ান চাই না। আপনি চান না চান আপনি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহকে গালি দেওয়ার পরে যারা গালি দিছে তাদের পক্ষ আপনি কিভাবে নিলেন? আর একজন আছে সুশীল সমাজের লোক, ওই ফরহাদ মাজার, এর একটা নাস্তিক। যখন গাজীপুরে 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো, কোন সুশীল সমাজ মুখ খুলে নাই। এই আবুল সরকার, ফারুক সরকার, এই নাস্তিক যখন আল্লাহকে গালি দিল, রসুলকে গালি দিল, সমস্ত রাজনীতিবিদরা, এই সুশীল সমাজরা কথা বলা শুরু করলো। ওই যে বাংলাদেশে উগ্রবাদ জাগাচ্ছে, আমাকে উগ্রবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, মৌলবাদ বলেন, কোনো পরো আমি করি না। আল্লাহকে যে গালি দেয়, আমি বাঁচি আর না বাঁচি, তাকে দুনিয়াতে আমি রাখবো না, এটা আমার ইমানি দায়িত্ব। যদি সরকার না করে, সরকারের দায়িত্ব। সরকার যদি না করে, কোনো জুলুম যদি করে ফেলে, সে কোনো গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আউলদের থেকে আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আমি কারো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে চাই না। আমার কাছে প্রশ্ন লাগছে, দেশের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের কথা হবে মানুষের পক্ষে, ইসলামের পক্ষে। এটা বাংলাদেশ ইসলামের দেশ। এখানে যদি কোনো ব্যক্তি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, সে যতই কৌশল করুক আর ঘুরিয়ে বেশি কথা বলুক, সে বাংলাদেশে থাকার অধিকার থাকবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। কাউকে কষ্ট পাওয়ার জন্য না। এখানে আমি আর অনেক কিছু লিখেছিলাম, হয়তো বলা সম্ভব না। এটা বলি, আপনি সবার আগে মুসলমান, আমরা ইবাদত করি আল্লাহর সামনে। আমরা আর কাউকে প্রাধান্য দিতে পারবো? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।